হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ফ্রিকোয়েন্সি মডুলেশনের আরও একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ফ্রিকোয়েন্সি মডুলেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি গতদিন আমি যে প্রবলেমটা করেছিলাম অনেকটাই সেই রকম, বাট একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যারিয়ার সিগন্যালের সাথে একাধিক মেসেজ সিগন্যাল জড়িত। বাট গত দিনের সাথে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে গত দিনে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি এখানে এবং এখানে, এই যে ফ্রিকোয়েন্সি দুটো, এই ফ্রিকোয়েন্সি দুটো গত ক্লাসে আলাদা ছিল, বাট আজকে হচ্ছে এক। যদি এক হয় তাইলে আমাদের কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট প্রসিডিউরে আমাদের আগাইতে হবে, এবং গত ক্লাসে আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু ম্যাথ করলে আমাদের রেজাল্টটা এটার সমান আসবে না। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে ফ্রিকোয়েন্সি সেম আছে নাকি আলাদা আছে। তো ফ্রিকোয়েন্সি আমাদের সেম আছে, এবং এখানে চাইছেও কিন্তু অন্য জিনিস চাইছে, হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অ্যান্ড ফেজ ডেভিয়েশন। ফেজ ডেভিয়েশনও চাইছে, আবার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনও চাইছে। সো এখানে আমরা বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল বুঝবো যে আমাদের ফেজ ডেভিয়েশন বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। ফেজটা আগে দেখব, তারপরে সেখান থেকে ফ্রিকোয়েন্সিতে যাব। তো ফেজ যদি আমরা একটু এই ইকুয়েশনটাকে একটু খেয়াল করি, তো এটাকে অ্যাকচুয়ালি আমরা তুলনা করতে পারি কস ওমেগা সি ইন্টু টি, যেহেতু এটা হচ্ছে ওমেগা সি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর এগুলো লো ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে মেসেজ সিগনালে। কস ওমেগা সিটি প্লাস ফাই, অর্থাৎ এই যে এই পুরোটুকু, এটা তো খুবই বেসিক জিনিস। আমি যখন থিওরিটা করিয়েছি তখনই কিন্তু দেখিয়েছিলাম, অর্থাৎ এইটুকু হচ্ছে ওমেগা সিটি আর এটা হচ্ছে আমার ফেজ, ওমেগা সিটি প্লাস ফাই। তাহলে ফেজ ডেভিয়েশনটা অ্যাকচুয়ালি কি, ওই যে গত ক্লাসে যেভাবে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন দেখাইলাম ওই রকমই অনেকটা। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনে যেরকম দেখেছেন যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে যতটুকু বিচ্যুতি হচ্ছে সেরকম, সেটা ঠিক একইভাবে এখানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল থেকে কতটুকু ফেজের বিচ্যুতি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এতটুকুই হচ্ছে আমার ফেজ ডেভিয়েশন, ঠিক আছে। অর্থাৎ আমাদের ওমেগা সিটি থেকে আমাদের ডেল ফাই, এটাই হচ্ছে আমার সেই ডেল ফাই। অর্থাৎ এইটাকে আমি লিখতে পারি সিম্পলি 30 সাইন 150 ইন্টু টি প্লাস 40 কস 150 ইন্টু টি। এই লাইনের পরে আমি যেটা করব যে এইচএসসি লেভেলের, এইচএসসিতে অ্যাডভান্স লেভেলের একটা ট্রিগোনোমেট্রিক অ্যাপ্লাই করা হয়েছিল। আপনারা সম্ভবত এটা ছিল এইচএসসিতে ট্রিগোনোমেট্রিক সমীকরণ নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে এই টাইপের ইকুয়েশন ছিল। অর্থাৎ এই যে সাইন কস, এটাতে যদি এটাতে সাইন কস হতে হবে এমন না, সাইন সাইনও হতে পারতো। ও সাইন সাইন হলে তো অবশ্য যোগ হয়ে যেত দুইটা, তখন একটা সিগন্যালে চলে আসতো, তখন একেবারেই সিম্পল হয়ে যেত, ঠিক আছে। যদি সাইন কস হয় এবং এইখানে ফ্রিকোয়েন্সিটা সেম আসে, তাহলে আমরা যে কাজটা করি যে এর সাথে যে কোএফিসিয়েন্ট আছে, এই কোএফিসিয়েন্ট উভয়টাকে, দুইটাকে আমরা ভাগ দিই হলো, দুটাকেই আমরা ভাগ দিয়ে ফেলি হলো রুট ওভার অফ এইটার সহগের উপর স্কোয়ার। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সবই আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের মনে না থেকে থাকে ওই এইচএসসির ওইটা। তো এটা দেখলেই আপনাদের মনে পড়বে যে হ্যাঁ আমরা তো করেছিলাম এটা। 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। এবার একটু দেখুন, এইটাকে ভাগ দিলাম আমি, এই সংখ্যা দ্বারা নতুন করে ভাগ দিলাম, আমি অ্যাডজাস্ট করতেছি, আমি জাস্ট এখন লিখে যাচ্ছি। তো এটাকেও ভাগ দিতে হবে, আবার পরেরটাকেও ভাগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার 40 ডিভাইডেড বাই 40 ডিভাইডেড বাই রুট ওভার দেখুন এখানে মনে হয় আমি একটা জিনিসে মিস্টেক করেছি। আমি একটু আমার নোটবুক থেকে একটু আমি চেক করে নিচ্ছি একটা জিনিস।
একটু। ইয়েস, আমি যেটা বলতেছিলাম, আমি যেটা সন্দেহ করতেছিলাম সেই ভুলটাই আমি করে ফেলেছি। দেখুন এখানে একটু ভালো মতো খেয়াল করুন যে আমাদের ইকুয়েশনটা হচ্ছে ওমেগা সি ইন্টু টি প্লাস ফাই, বাট এটা কিন্তু আমার সামনে একটা 2 পাই গুণন আছে। এই 2 পাইটা আমি সামহাও মিসিং করে গেছি, অর্থাৎ 2 পাইটা কিন্তু আমার কেরিয়ারের সাথে জড়িত, অর্থাৎ 2 পাই ইন্টু 2 ইন্টু 10⁶ প্লাস 2 পাই ইন্টু 30 ইন্টু সাইন ব্লা 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 এদিকেও আছে। দ্যাট মিন্স এটার আগে আমার অবশ্যই 2 পাই মাল্টিপ্লাই আছে। এটা আমার ভুলবশত আমি লিখতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে দেখুন আমার এটা কস 150 ইন্টু টি, 2 পাইটা এখনও লিখি নাই, লিখবো। তাহলে একটু ভালো মতো খেয়াল করি, আমরা কি করলাম, এক্সট্রা করে এই রাশিটা দ্বারা ভাগ করলাম। তাহলে অবশ্যই আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করতে হলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আগে 2 পাই তো ছিলই, তাহলে যে রাশিটা এক্সট্রা ভাগ করেছি সেই রাশিটা এক্সট্রা আমাদের গুণ করে দিতে হবে। তাহলে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল 30² প্লাস 40², এটা এক্সট্রা আমি গুণ করলাম। আমার মনে হয় এখানে একটা ব্র্যাকেট দরকার। তাইলে এখন যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, আচ্ছা এটা √30² প্লাস 40² মানে 50 আসে, তাই 2 পাই ইন্টু 50 ইন্টু, এখন একটা জিনিস খেয়াল করুন, আমি সাইন 150t এটা যা আছে তাই, আর এটাকে মনে করতেছি হচ্ছে কস এ, এটাকে মনে করলাম কত, কস এ। তাই সাইন এ ইন্টু আচ্ছা কস এ না, কস বি মনে করি আমি, প্লাস কস 150টি যা আছে তাই, আর এইটাকে আমি মনে করতেছি হচ্ছে সাইন বি, একটাকে কস আর একটাকে সাইন মনে করলাম। এখন দেখব আমরা এটা ম্যাথমেটিক্যালি ট্রু কিনা। আমি এমনি এখানে লিখে দিলে তো হবে না, এটার অবশ্যই পিছে যুক্তি থাকতে হবে। তাহলে আমরা একটু দেখি 30 আমরা জাস্ট ত্রিকোণমিতি মানে আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেল কিছুই না। তাহলে ট্রায়াঙ্গেল যদি আমরা নেই, তাহলে সাইন কস বি, আচ্ছা বি হচ্ছে এই অ্যাঙ্গেলটা মনে করলাম, তাহলে কস বি মানে অ্যাকচুয়ালি কি, কস বি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এইটাকে কোণ ধরলে বিপরীতটা লম্ব, এটা ভূমি, তাহলে ভূমিতে হিসাব মতো আসা উচিত 30, আর অতিভুজে আসা উচিত হচ্ছে এই √30² প্লাস 40²। যদিও এটা 50 শর্টকাটে লিখতে পারতাম আমরা, যাই হোক আমি এভাবে লিখলাম 30² প্লাস 40²। তাহলে কস বি আমি মিলাইলাম। তাহলে একই অনুযায়ী এখন এইখানকার লজিক অনুযায়ী দেখুন তো, আমরা জানি যে সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এটা তাহলে 40 হতে বাধ্য। তাহলে কিন্তু আমার এই ট্রায়াঙ্গেলের শর্তটা ফিল আপ হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য, তাই না? তাহলে এখন দেখুন সাইন বি হিসাব মতে আসা উচিত এটা, দেখি চিত্র থেকে পসিবল কিনা। হ্যাঁ দেখুন লম্ব বাই অতিভুজ হুবহু কিন্তু মিলে যাচ্ছে, দ্যাট মিন্স এটা ট্রু। ঠিক আছে, তাইলে এখন দেখুন আমরা যে কাজটা এখন করতে পারি সেটা হচ্ছে সিম্পলি এটাকে 2 পাই 50 ইন্টু 2 পাই মানে 100 পাই ইন্টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। খুবই সহজ ফর্মুলা, আপনারা সবাই জানেন, এটা ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ হচ্ছে এখানে 150t ধরছেন, আর বি তো এখানে বি, তাহলে সাইন এ প্লাস বি, বাট বিটা আননোন রাশি হয়ে গেছে, তাহলে বিটাকে অবশ্যই রিপ্লেস করতে হবে। তাহলে আমরা একটু দেখি বিটাকে রিপ্লেস করা যায় কিভাবে। আমাদের কস বি সাইন বি দুটোই জানা আছে, কস বি সমান এইটা, সাইন বি সমান এইটা, আর ট্যান বি তো ট্যান বি তো আমি সাইন বি এটা, কস বি এটা। সো এখান থেকে বি বের করতে নিলে আমরা সব থেকে সহজ হয় এখান থেকে বি বের করাটা। ট্যান বি সমান আমি দেখতে পাচ্ছি 40/30, তো এখান থেকেও কিন্তু এটা পাবেন চাইলে, কস বি সমান এইটা আর সাইন বি সমান এইটা বসিয়ে একটু ক্যালকুলেশনটা লেন্দি হবে, যে এই রাশিটা বারবার লিখতে হবে, আমি ওভাবে না লিখে শর্টে লিখলাম।
চিত্র থেকে আমি tan b পেয়ে যাচ্ছি। আপনারা মিলায় দেখুন একই আসবে। তো tan b সমান লম্ব বাই ভূমি মানে 40/30। তাহলে এখান থেকে মনে হয় b সমান আমি পেয়ে যাচ্ছি tan ইনভার্স আননোন যে বিটা সেটা আমি বের করতে সক্ষম হইলাম, tan ইনভার্স 40/30। তাইলে এখন আমি এই বি এর জায়গায় পরের লাইনে, যদিও এটা বসানো না বসানো একই কথা, এটা কেটেই যাবে আলটিমেটলি। 100 পাই সাইন 150t প্লাস বি হচ্ছে আমাদের কত, tan ইনভার্স, জাস্ট ফর্মালিটি হিসেবে আমি লিখলাম, না লিখলে একটু জিনিসটা খারাপ দেখায়, 40/30। তো এবার দেখুন কি কারণে কেটে যাবে, দেখুন আমার ডেল ফাই আমি পাইলাম, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম ফেজ ডেভিয়েশনটা বের করা। কোশ্চেনে দেখুন চাইছে ম্যাক্সিমাম ফেজ ডেভিয়েশন, এই যে দ্যাট মিনস ডেল ফাই ম্যাক্সটা আমাদের বের করতে হবে। তাই ডেল ফাই ম্যাক্সও আমি বের করতে পারবো, গত ক্লাসেও দেখেছেন সেম জিনিস, অর্থাৎ ডেল ফাইকে ম্যাক্স করতে হলে এইটাকে ম্যাক্স করতে হবে, যেহেতু এটা চলক। তাহলে সাইনের সর্বোচ্চ মান আমরা জানি যে, ম্যাক্সিমাম মান আমরা জানি যে 1, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি হবে 100 পাই ইন্টু 1, দ্যাট মিনস 100 পাই হবে ডেল ফাইয়ের ভ্যালু। ঠিক আছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম ফেজ ডেভিয়েশনটা পেয়ে গেলাম। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা বের করা। তো এটার জন্য আমি আর একটু অ্যাডভান্স জিনিসের একটা জিনিস করব, অ্যাডভান্স জিনিস লেভেলের একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ডেল ফাই ম্যাক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা ডেল ফাই ম্যাক্স এরকমই রাখলাম, আর এর বাম সাইডে এটাকে লিখে নিলাম হলো বিটা। একটু ভালো মতো আপনারা মনে করুন, আমি যখন আমার থিওরি করেছিলাম এই ফর্মুলাটা কিন্তু আমি প্রুফ করে দিয়েছিলাম, অর্থাৎ ডেল ফাই ম্যাক্সিমাম সমান আমার বিটা আসে। এখন কিভাবে আসে সেটা তো অনেক লম্বা ইকুয়েশন, সেটা আমার এই মুহূর্তে দেখানোও পসিবল না, আপনারা কাইন্ডলি ওই অ্যাঙ্গেল মডুলেশন ফেজ মডুলেশনের ভিডিওটাতে আপনারা পাবেন। ঠিক আছে, আমার এই কমিউনিকেশন ফেজ মডুলেশনের ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনারা দেখতে পাবেন কিভাবে এই মডুলেশন ইন্ডেক্স এবং এই ডেল ফাই ম্যাক্সটা সমান আসে। তো আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম 100 পাই। তাইলে আমরা মোটামুটি বিটা পেয়ে গেলাম। আমাদের টার্গেট হচ্ছে এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা বের করা, অর্থাৎ ডেল এফ ম্যাক্স। তাইলে দেখুন বিটা যেহেতু জানা হয়ে গেল, আমি বিটাকে অ্যাপ্লাই করে আমার ডেল এফ ম্যাক্স ডিভাইডেড বাই এফ এম ম্যাক্স। একটা মিনিট, আমি একটা ভ্যালু একটু চেক করব। এফ এম ম্যাক্স, এফ এম যদিও এখানে একটাই আছে, ওকে আমরা একটু দেখি এখানে। তাইলে ডেল এফ ম্যাক্সটা আমার আসবে বিটা ইন্টু এফ এম ম্যাক্স। ঠিক আছে, তাহলে এখন দেখুন বিটা ইকুয়াল টু আমার কত মাত্র পাইলাম, আমাদের 100 পাই। এবার আসুন এফ এম ম্যাক্স। তো এফ এম তো দুটো আছে, তার ভিতরে কোনটা চিন্তা করবো? অবশ্যই দুটোর মধ্যে তো আমি দেখতেই পাচ্ছি একই ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস আমার 150 ধরলেই হচ্ছে, দ্যাট মিনস 150 ধরে জাস্ট গুণ দিলেই হবে, তাই না? যদি গুণ দেন একেবারে 0 খেয়ে যাবেন, কারণ এখানে এইটা কিন্তু আমার, যদি আমি চিন্তা করি, এটা কিন্তু এফ এম ইন্টু টি ফর্ম না, আমার ফর্মটা হচ্ছে ওমেগা ইন্টু টি, কস ওমেগা টি। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা ওমেগার ভ্যালু, তাহলে আমার লাগবে হচ্ছে এখানে এফ, তাহলে এটাকে অবভিয়াসলি 2 পাই দ্বারা ভাগ দিতে হবে। এখন
এখানে একটা কনফিউশন সবার মধ্যে কাজ করতে পারে, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের 2π তো এখানে গুণন আছে, তাইলে আপনি আবার 2π দ্বারা ভাগ করতেছেন কেন? তো একটু ভালো মতো আপনারা খেয়াল করুন যে 2πটা কিন্তু গুণন আছে এই কনস্ট্যান্টটার সাথে, নট ফ্রিকোয়েন্সি টার্মের সাথে। ফ্রিকোয়েন্সি টার্মের সাথে কিন্তু আমার এই 2πটা গুণন নাই, ঠিক আছে? এইটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। দ্যাট মিন্স অবশ্যই এই ভুল করলে কিন্তু আপনারা ফাঁদে বলবেন, এটা জাস্ট দিছে ফাঁদে ফেলার জন্যই। তাইলে এই জিনিসটা একটু কেয়ারফুল থাকেন। এখন জাস্ট আমরা পাই এবং পাই কেটে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে 15,000/2, মানে হচ্ছে 7,500 হার্টস। 7,500 হার্টস মানে 7.5 কিলো হার্টসও বলতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের প্রবলেমের সলিউশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।